বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ নিউ টাউনের যোধ ভীমে চায় পে চর্চার মাধ্যমে জনসংযোগ করতে চাইছিলেন, আর ঠিক সেই সময় তৃণমূল কংগ্রেসের কর্মীরা তার উপর হামলা করে আক্রান্ত হয় দিলীপ ঘোষ স্বয়ং এবং দিলীপ ঘোষের গাড়ি ভাঙচুর করা হয়। তৃণমূলের কংগ্রেসের কর্মীরা হঠাৎ করে আক্রমণ করে দিলীপ ঘোষের উপর, তার গাড়িও রীতিমতো ভাঙচুর করা হয়। এবং কি ঘটনা ঘটেছে, সেখানে কি ঘটছে সেই ছবি আপনাদেরকে আমরা দেখাবো। সম্প্রতি দিলীপ ঘোষ নিউ টাউনের যোধ ভীম এলাকায় নতুন একটি আবাসনের ফ্ল্যাটে থাকতে শুরু করেছেন। সেখানে প্রতিদিনই মর্নিং ওয়াকে বেরিয়ে জনসংযোগ সারেন তিনি। স্থানীয় লোকজনের সঙ্গে পরিচিত হওয়ার পাশাপাশি চা চক্রের মতো ছোট ছোট কর্মসূচিও করেন। বুধবারও তেমনই একটি চা চক্রের আয়োজন করা হয় ওই আবাসনের পেছনের দিকের 8 তলা বাজারে। দিলীপ ঘোষ সেখানে যাওয়ার আগে থেকেই সেখানে গন্ডগোল শুরু হয়। তিনি পৌঁছানোর পর তা চরমে ওঠে। আবার আক্রান্ত দিলীপ ঘোষ। বচসা ধস্তাধস্তি গড়িয়ে গেল গাড়ি ভাঙচুর পর্যন্ত। দিলীপকে রক্ষা করতে বন্দুক উঁচিয়ে ধরতে হয় দেহরক্ষীদের, এমনও খবর। তার জনসংযোগ কর্মসূচি ভেস্তে দিতে তৃণমূল পরিকল্পিতভাবে হামলা চালিয়েছে বলে বিজেপির অভিযোগ। তবে এই অভিযোগ অস্বীকার করে ভাঙড়ের তৃণমূল নেতা আরাবুল ইসলাম। বিজেপির পক্ষ থেকে তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে, সেই অভিযোগ অস্বীকার করে আরাবুল ইসলাম জানিয়েছেন দিলীপ ঘোষ এলাকা উত্তেজিত করার চেষ্টা করছিলেন। সেই সময় উত্তেজিত জনতা তার উপরে এই ঘটনা ঘটিয়েছে। যে উনি বামনঘাটা অঞ্চলের হাটগাছা বলে 18 তলা একটা পাট আছে, সেই পাটটা হচ্ছে ভাঙড় 2 নম্বর ব্লক। তিনি সেখানে আজ 2 দিন 3 দিন ধরে এলাকায় মানুষের উত্তপ্ত করছে। আজকে হয়তো তিনি এসছেন, সাধারণ মানুষের হয়তো ক্ষোভ দুঃখ থাকতে পারে, সাধারণ মানুষ অভিযোগ করতে পারে, সাধারণ মানুষ বাধা দিতে পারে। আজকে একটা কথা আপনাদের মনে রাখতে হবে যে এই সময় দূরত্ব বজায় রেখে, বারবার আমরা বলছি মাস্ক মুখে দিয়ে দূরত্ব বজায় রেখে মানুষের চলার আহ্বান করছি। দিলীপবাবু বারবার মানুষকে যে জায়গায় যাচ্ছে এলাকার মানুষকে উত্তপ্ত করার চেষ্টা করছে। আমি বলবো যে এই ধরনের ঘটনা ঠিক নয়। তবে উনি যেসব এলাকায় যাচ্ছে সেই সব এলাকায়, প্রতিটা এলাকায় এই ধরনের ঘটনা ঘটছে। যে বা যারাই ঘটাক সেটা ঠিক নয়। তবে আমি দিলীপ ঘোষকে বলবো যে এই ধরনের ঘটনা ঘটানো এই সময় অন্তত উচিত নয়। যে আপনি আপনার সতর্ক থাকুন, মানে দূরত্ব বজায় রেখে আপনি এলাকায় ঘুরুন। আপনি হুটহাট ঢুকে যাচ্ছেন, মানুষের জমায়েত হচ্ছে, মানুষ ক্ষোভ বিক্ষোভ দেখাচ্ছে, সেই বিক্ষোভের কারণে হয়তো দুর্ঘটনা ঘটতে পারে। আমি বলবো যে এই ধরনের ঘটনা ঠিক নয়। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী প্রতিক্রিয়া জানিয়েছেন। দেখুন, পশ্চিমবঙ্গে যারা সরকারি দল, তাদের ক্ষমতায় টিকে থাকার মূল হাতিয়ার সন্ত্রাস, পুলিশ, দুর্নীতি। আমার সঙ্গে কোনো রাজনৈতিক দলের আদর্শগত ফারাক থাকতে পারে, আদর্শগত বিরোধ থাকতে পারে, কিন্তু যতক্ষণ পর্যন্ত ভারতবর্ষে কোনো দল স্বীকৃত দল, সেই স্বীকৃত দলের কোনো নেতা কর্মী কারোর উপরে কোনো হামলা চলতে পারে না। বিজেপি পার্টি ভারতবর্ষের আজ সরকার চালাচ্ছে। আমাকে এটা মানতে হবে, ভালো লাগুক আর না লাগুক, আমাকে এটা মানতে হবে যে বিজেপি পার্টি আজ দেশ চালাচ্ছে, দেশের সরকার করেছে, একবার না দুবার। আমার সঙ্গে বিজেপি পার্টির আদর্শগত বিরোধ আছে, রাজনৈতিক বিরোধ আছে, কিন্তু আমি তো এটা অস্বীকার করতে পারবো না যে তারা ভোটে জিতে ক্ষমতা এসেছে। পশ্চিমবঙ্গে বিজেপি পার্টির কোন নেতা নেত্রী আছে, তার রাজনৈতিক মতবাদ আদর্শ মমতা ব্যানার্জির পছন্দ না হতে পারে। মমতা ব্যানার্জির অনেক কিছু আমাদের পছন্দ না। তার জন্যে একটা পার্টির একটা রাজ্যের সভাপতিকে মারতে হবে, এটা কখনোই বরদাস্ত করা যায় না। এটা বাংলার ভাবমূর্তিকে কলঙ্কিত করছে এক। আর পশ্চিমবঙ্গে
বিরোধী দলের সঙ্গে সরকার কি ব্যবহার করছে এটা তার প্রমাণ। পশ্চিমবঙ্গে বিরোধিতা করার নাম মার খেতে হবে, সন্ত্রস্ত হতে হবে, জেল খাটতে হবে। আমরা এই জিনিস ভুগছি প্রতিদিন। ফলে আমরা জানি দিলীপ ঘোষ নাকি এটা নতুন নতুন দেখছে, এটা আমরা ভুগছি বহু বছর ধরে। দিলীপ ঘোষের প্রতি আক্রমণকে আমি দ্ব্যর্থহীনভাবে আমি নিন্দা করছি। এসআর ইউনিকম এখানে সহজ কিস্তিতে নামি দামি কোম্পানির মোবাইল সুলভ মূল্যে পাওয়া যায় এবং বিভিন্ন কোম্পানির ফ্রিজ, মিক্সার মেশিন, এসি, এলইডি টিভি, হোম থিয়েটার ও বিভিন্ন ইলেকট্রনিক দ্রব্য সুলভ মূল্যে বিক্রয় করা হয়। ঠিকানা চিনিপুকুর রোড, কাশীপুর, দক্ষিণ 24 পরগনা। বিস্তারিত জানতে কল করুন 9153200300 নম্বরে। এই আদর্শ মিষ্টান্ন ভান্ডার এখানে আধুনিক ডিজাইনের মিষ্টির অর্ডার অনুযায়ী সরবরাহ করা হয়। সোনপুর বাজার, কাশীপুর, দক্ষিণ 24 পরগনা। বিস্তারিত জানতে কল করুন 9735518261 নম্বরে।